এতদিনের অপেক্ষার পর ফাইনালি বাড়ি থেকে চলে আসলো এক ব্যাগ জিনিসপত্র। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আমার এসজি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে জানাই বাড়ি থেকে পাঠিয়েছে অনেক জিনিসপত্র, তো সেগুলোই নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথমেই বেরিয়ে পড়লো দুটো নাইটি, যেটা আমার খুব দরকার পড়বে ডেলিভারির পর, মানে হসপিটাল থেকে বাড়ি ফেরার পর। এই নাইটিগুলোর অ্যাকচুয়ালি সামনে বোতাম দেওয়া, তো আমার খুবই দরকার পড়বে এই নাইটিগুলো। আর এই পিঙ্ক কালারের নাইটিটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কালারটা জাস্ট অসাধারণ। যদিও মাকে ভিডিও কল করে করে আমি নাইটিগুলো নিজে পছন্দ করে কিনেছি। তারপরেই বেরিয়ে পড়লো তিনটে ব্লাউজ, যেটা আমার সাধে দরকার পড়বে, মানে নতুন সায়া ব্লাউজ শাড়ি এগুলো তো দরকার পড়ে। তারপরেই বেরিয়ে পড়েছে 2 প্যাকেট মুড়ি, যেটা প্রত্যেকবারই আমরা বাড়ি থেকে ফেরার সময় বা কেউ বাড়িতে গেলে আমাদের জন্য নিয়ে আসে। তো এখানকার মুড়ি না অতটা ভালো লাগে না, যার জন্য আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে আসি। তারপরেই বেরিয়ে পড়েছে আলতা সিঁদুর, এটাও আমার স্বাদের জিনিসপত্র। ম্যাক্সিমাম জিনিসই না মানে খুব দরকার, মানে যেগুলো আমার স্বাদে লাগবে সেগুলোই বেশিরভাগটা এসছে। তারপরে বেরিয়ে পড়লো চানাচুর, আর তারপরে বেরিয়েছে হচ্ছে ঘি, মধু, তারপরে মালা, ঘুনসি, এগুলো আমার দিদা কিনে পাঠিয়েছে। আর তারপরে ভুল করে এই মিশ্রিটাও চলে এসছে আমাদের বাড়িতে, যেহেতু গোপাল আছে তো আমার দিদা গোপালের জন্য মিশ্রিটা কিনেছিল, ভুল করে পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখিয়ে দিলাম তোমাদেরকে গামছা, এগুলো ছোটোই পুজোর গামছা টাইপ। আর এটা হচ্ছে চেরি শাড়ি, আমাদের স্বাদে এগুলো লাগেই, মানে পরতে হয় আর কি, কাদের মধ্যে এই নিয়মটা আছে জানিও। আর এটা হচ্ছে সরা কি কাজে লাগে আমি জানি না, কি নিয়ম আছে তো। আর তারপরে বেরিয়ে পড়েছে একটা টোস্টের প্যাকেট, মানে টোস্ট বিস্কুট, এগুলো খেতেও আমার খুব ভালো লাগে, এখানকার টোস্টটা না অতটা ভালো লাগে। আর এই প্যাকেটে যেগুলো আছে সেগুলোর জন্য আমি বেশি ওয়েট করেছিলাম এতদিন। এটা হচ্ছে ছোট ছোট নিমকিগুলো। আর তারপরে বেরিয়েছে হচ্ছে মদন কটকটি, এটা খেতে যে আমার কি ভালো লাগে। আর প্রেগনেন্সির শুরু থেকেই না এটার জন্য আমি অনেক ওয়েট করেছি, মানে খুব খেতে ইচ্ছা করছিল, বাট কেউ বাড়ি যাচ্ছিল না তাই আনাতে পারছিলাম না। তো ফাইনালি এসছে, আমার এতদিনের মনের আশা পূর্ণ হলো। ছোটোবেলায় না, শুধু ছোটোবেলা না, আমার বিয়ের আগে পর্যন্ত আমার দাদু প্রত্যেক হাটে আমার জন্য খাবার নিয়ে আসতো, তার মধ্যেই মদন কটকটিও থাকতো, আমার খেতে খুব ভালো লাগতো। তো যাই হোক, তারপরে দেখিয়ে দিলাম লেবু, যেটা আমাদের বাড়ির গাছের। আর এটা হচ্ছে এই বক্সে আছে হচ্ছে আচার, কুলের আচার, আমার মাসি বানিয়ে পাঠিয়েছে। আমার মাসি গুড নিউজটা শোনার পরেই আচারটা বানিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আনা আর হচ্ছিল না। আর এই বক্সে ছিল হচ্ছে মিষ্টি, যে দাদা আমাদের জিনিসপত্রগুলো এনে দিয়েছে সেই দাদা বাড়ি থেকে নিজেদের বানানো মিষ্টি আমাদেরকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে ডালের বড়ি, এটাও আমার মাসি বানিয়ে পাঠিয়েছে। আমার কিছুদিন ধরে শুক্তো খেতে ইচ্ছা করছিল, বাট এই বড়ির জন্য আমি বসেছিলাম, ঠিক করেই নিয়েছিলাম বড়ি যতদিন না আসছে ততদিন আমি শুক্তো খাবো না। আর এটা হচ্ছে আম তেল, যেটা মা বানিয়ে পাঠিয়েছে, আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে।